জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। ক্ষুধার্ত ব্যক্তির কাছে পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অন্যরকম ব্লগে অন্যরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো এখন আমরা বাইরে যাচ্ছি। আজকে ব্লগটা পুরো বাহিরের, কারণ যেহেতু আমরা 5 স্টার, 7 স্টার, গোল্ড স্টার, সিলভার স্টার কোনো রেস্টুরেন্টে যেতে পারে না। তো যারা নিম্নবিত্ত পরিবার আছে আমাদের মতো, বা মধ্যবিত্ত পরিবার, স্বাদ ও সাধ্যের মধ্যে ঘুরতে চাই, তাহলে তাদের জন্য হলো আজকের এই ভিডিওটি। তো এখন আমরা ফুটপাত বা হকার মার্কেট বলা হয়, এদিকেই ঘুরতেছি। তো এখানে বিভিন্ন ধরনের কুকারেজ আইটেম হইতে আপনার পোশাক, তারপর বিভিন্ন ঘর সাজানোর ডেকোরেশন, শপিস ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। তো এটা হচ্ছে ধনিয়া, শনি আঁকড়া ধনিয়া। তো এটা হচ্ছে বর্ণমালা স্কুলের কাছেই। যদি আপনার পরিবারের মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার হয়ে থাকেন, অবশ্যই আপনারা চলে আসুন। এখানে আপনি স্বাদ ও সাধ্যের মধ্যে আপনার জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে অনেক বড় একটা স্ট্রিট ফুডের অনেক দোকান আছে। তো এই যে কিছু কুকারিস সিরামিক্স আইটেম, এগুলো হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে যারা গরিব মানুষ আমরা আছি, নিম্নবিত্ত পরিবারের লোক। তো দেখেন অনেক সুন্দর সুন্দর কাপ, পেলা, পিড়ি, প্লেট, বাটি সবই পাওয়া যাচ্ছে এখানে, জগমগ। আর যারা অনেক সুন্দর করে সাজতে পছন্দ করেন তাদের জন্য এখানে অনেক সাজগোজো করার জন্য মালা, পুঁথির আইটেম, সব পুঁথি দিয়ে তৈরি করা অনেক কিছু আছে এখানে, চাইলে আপনারা নিতে পারেন এসে। তো আমি আরেকটা সিরামিক্সের দোকানে গেলাম। এখানে আমি এই শরবতের গ্লাসটা পছন্দ করেছি, তো এটা নিয়ে নিব। এখানে আছে মাটির জিনিসপত্র, যারা আগের দাদিরা, নানিরা আমাদের মাটির জিনিসপত্র ইউজ করতো। মাটির জিনিসপত্র অনেক ভালো, ব্যবহার করলে শরীর স্বাস্থ্যসম্মত আর কি। তো আমি একটা প্লেট নিতে যাচ্ছি, তো ওর বাবা বলে যে ভেঙে ফেলবো এই প্লেট নিলে, বাচ্চা আছে যেহেতু। তো রেখে দিলাম নিয়ে। এখানে কাপড় আছে, অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়। তো আমরা এখন স্ট্রিট ফুডের এখানে চলে আসলাম। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটলাম, কারণ যেহেতু আমরা বসবো না বেশি সময়, আমি হাঁটার জন্যই বেরিয়েছি মূলত। এর জন্য একটু হাঁটতে হাঁটতে পুরাটা ধনিয়া হেঁটে ফেললাম। তো এখানে আশপাশে রেস্টুরেন্টও আছে, ভালো রেস্টুরেন্ট, কিন্তু আমরা যাইনি। খোলা আকাশের নিচে রাতের অন্ধকারে ক্যান্ডেল জ্বালিয়ে একটু ডিনার বা নাস্তা করাটাই অন্যরকম। বাট এখানে ক্যান্ডেল নেই, একটু বললাম আর কি মনের আবেগটা। তো এখানে অনেক দোকান স্ট্রিট ফুডের। তোর বাবা সামনে সামনে হাঁটতেছে এখন। এই যে স্ট্রিট ফুডের দোকানে যে আইসক্রিম আছে, এখানে আইসক্রিম বানায়। তারপর আছে ওয়েফল একটা নাকি খাবার আছে চকলেট জাতীয়, ওটা আমি খেয়েছি, বাট এটা ভিডিও করতে পারি নাই, তার জন্য সরি। কে কি ওয়েফল খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কার কেমন মজা লাগে ওয়েফল। তো এই যে লম্বা একটা কচু দিয়ে রেখেছে এখানে। যেহেতু আমরা চলে আসলাম, আমরা বললাম কোথায় বসবো, তো একজন দেখাই দিচ্ছে বসার জন্য। এখানে বসার জায়গাও আছে। তো এখানে আমরা পিছনে একদম চলে গেলাম বসার জন্য। তো এই যে রায়ান বাবা বসে আছে, আর সে কখন খাবে কি খাবে, সে শুধু আইসক্রিম জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবার তার পছন্দ। সে বলতেছে এই নাও সেই নাও, আইসক্রিম নাও, জুস নাও, কিন্তু আমরা তো নিব না, কারণ যেহেতু ওয়েদারও একটু ঠান্ডা ছিল, বৃষ্টির সময় ছিল, রেন ওয়েদার। তো এখন ঠান্ডা খাওয়া যাবে না, অবশ্যই ঠান্ডা লেগে যাবে। বাচ্চাদের বারো তো সেন্সিটিভ থাকতেই হবে। তো এই যে আমাদের খাবার চলে আসলো। এখানে চিকেন আর হচ্ছে লুচি নিলাম, কারণ রায়ান লুচিটা একটু পছন্দ করে, আবার চিকেনটাও খেতে চায়। তো অনেক ঝাল, সে বলতেছে ঝাল হয়েছে অনেক। তো খাওয়া দাওয়া শেষ, একদম আমরা চলে আসলাম বাসায় এখন। তো কি আনলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো বললাম না ওই শরবতের গ্লাসটা নিব, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, নর্মালের মধ্যে একটু ভালোই লাগে দেখতে, তো নিয়ে নিলাম এটা। দামে কম, ভালো। তো 6টা শরবতের গ্লাস নিলাম। আর আজওয়াত একদমই খুবই এক্সাইটেড ছিল, সে একটা টেডি বিয়ার দেখে এটাই সে নিবে, কোলে নিয়ে নিছে একদমই, তো তার জন্য এটা নিয়ে নিলাম।
আর তার জন্মদিন আসতেছে 14 মে। তো ভাবলাম আমি বলি যে তোমার জন্য জন্মদিনের গিফট হিসাবে আমি নিয়ে নিলাম এটা, আমি আর কিছু দিতে পারবো না যেহেতু আই এম পোর ম্যান। তো ওর বাবা বলল হবে না, এটা তুমি পোর ম্যান না, ঘরের গৃহিণীরা কখনো পোর হয় না নাকি। তো যাই হোক, হতেও পারে এটা, কারণ তারা তো সব সময় সঞ্চয় করে চলাফেরা করে থাকতে পারে। তো আজ তাইশাই খুব খেলাধুলা করতেছে, তার বাবা তাকে কাঁধে নিয়ে ঘুরে, সেজন্য সেও টেডি বিয়ারটা কাঁধে নিয়ে ঘুরতেছে। তো ওর দুষ্টামি দেখাতে দেখাতে আজকে ব্লগটি শেষ করে ফেলাম এখানে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।